কি করে এই পরিস্থিতি থেকে বেরোবো, কি করে কৃষ্ণকে সব বলতে পারবো না, সব বলতে পারবো না কিছুতেই। সব কিছু মেনে নিলেও এই বিষয়টা নিশ্চয়ই ওরা কেউ মেনে নেবে না। কৃষাণুও মানবে না। না না, কৃষাণুর মতো একটা ভালো ছেলেকে আমি সারা জীবনের জন্য পেতে চাই। ওর কাছ থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা আমি কিছুতেই তৈরি করতে চাই না। কাকে ফোন করছিস বাবা? কাকে আবার ফোন করবো মা? বুড়িদের বাড়িতে একবার ফোন করে জানাই। ও বাপের বাড়িতেও তো ফোন করলাম, সেখানেও তো উনি জাননি। এত রাগ করে যে কোথায় কখন কি করছে, কোথায় গেল ভগবান জানে, আমি তো খুঁজেই পাচ্ছি না কিছু। শুধু শুধু নিজেই অশান্তিটা বাঁধালো কিন্তু। হ্যাঁ তা বাধালো তো, কিন্তু আমরা তো কেউ অপমান করতে ছাড়িনি ওকে। মানে এই কথাটাও তো সত্যি যে হ্যাঁ ওর অনেক দোষ আছে, কিন্তু আমরা তো কেউ ওকে ছেড়ে কথা বলিনি। আমরা প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, ছোট বড় সবাই মিলে খারাপ ব্যবহার করেছি। করলি কেন? তুই না করলেই তো অন্য কেউ আর কিছু বলতে যেত না। আর দেখ, অন্য লোকে কে কি বলবে সেটা তো আর আমাদের হাতের মধ্যে থাকে না। আর বৌমা নিজে যা ব্যবহার করবে সেরকম ব্যবহারই তো ফেরত পাবে। এই একটা বাচ্চা মেয়ের জীবনে একটা এত বড় বিপর্যয় ঘটে গেছে। মা এগুলো তো আমরা সবাই জানি, আমি তো জানি, কেন বারবার রিপিট করছে এই কথাগুলো? হ্যাঁ জানিস তো, জানিস বলেই তো বলছি যে তোকে তো এটাও বুঝতে হবে। আর বৌমারও তো বোঝা উচিত ছিল যে সবাই সবটা মেনে নেয় না। দেখ, বাড়িতে যখন থাকে বৌমা যা বলে বলে, যা করে করে। তা বলে আজকে এই অনুষ্ঠান বাড়িতে গিয়েও এইরকম ভাবে কথা বলবে? ছেলের বাড়ির লোকেরও কি সেটা ভালো লেগেছে? একটা ছোট মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল যদি ওনারা বিয়েতে না রাজি হতেন। আর তার দায় কি আমাদের উপরে সারা জীবন বর্তাতো না? তুই বল। না না সবই ঠিক, কিন্তু ওদের বাড়ির লোকের সামনে অপমানটা করে আমরা ওদের ঠিক করিনি। বাদ দাও, যা হওয়ার তো হয়ে গেছে, ওটা তো ফিরবে না আর। তুই কি ভয় পাচ্ছিস না কি রে? না না আমি ভয় পাচ্ছি না, ভয় হচ্ছে ওকে নিয়ে। আবার যদি সুইসাইড করে সেই নিয়ে তো আরেক টেনশনে পড়বো না। জানো তো লাইফে কত রকমের ড্রামা আছে। আমার না মুশকিল হচ্ছে, আমার সব দিক থেকে জ্বালা জীবনে, এত অশান্তি না। এদিকে মেয়ে ফোন করছে, মেয়ে সমানে ফোন করে বলছে মাকে তো পাচ্ছি না, মা কোথায়? আরে আমি কি বলবো, আমি তো কিচ্ছু বলতে পারছি না। তোমার সামনেই তো ফোনটা এলো, দেখলে তো মা। কি বলবো বলো তো মেয়েকে? দেখ বাবা, আমার তো মনে হচ্ছে তোর মৌকে সব সত্যিটা বলে দেওয়াই ভালো। বলে দেবো আমি সব সত্যি কথা, তারপর ছাড়বে আমাকে মেয়ে? ওখান থেকে সোজা উড়ে চলে আসবে একেবারে। তারাও আগে খুঁজে দেখি। আর কোথায় ফোন করবি প্রসূন? এই যে বুড়িদের বাড়িতে ফোন করছিস, বুড়িদের বাড়ি থেকে তো ও রাগ করে বেরিয়ে চলে গেল, সেখানে তো আর ফিরে যাবে না। না না তার জন্য না, বুড়িকে অ্যাটলিস্ট জানিয়ে রাখি যে বাড়িতে এই দুর্ঘটনাটা ঘটেছে, সেটার কথাই বলছি তোমাকে। তুই দেখ না আর কোথায় কোথায় ফোন করে দেখতে পারিস। আচ্ছা, ওই যে মৌয়ের বন্ধু বান্ধবদের মায়েরা, তাদের সঙ্গে কিন্তু বৌমার খুব ভাব। কারো কারো সঙ্গে ওই যে আবেরির মা, ওইখানে একবার ফোন করে দেখ না আছে কিনা। তো আমার কাছে নম্বরটা কোথায়? আরে আবিরি না কার নাম বলছো, তার কোনো নম্বর তো আমার কাছে নেই মা। তোমার কাছে থাকলে দাও না। আমি কোথা থেকে নাম্বার টাম্বার পাবো বাবা প্রসূন? কি যে বলিস না, তুই দেখ না, ভালো করে খুঁজে দেখ তোর কাছে নাম্বারটা খুঁজে পাস কিনা। আর না হলে অন্য কারো কাছে খোঁজ কর, দেখ নাম্বারটা পাস কিনা। মা আমার কাছে তো নম্বর নেই। তাহলে কি হবে বাবা এখন? সেটাই তো ভাবছি, কি করে যে কোথায় গেছে সেটা খুঁজে বার করবো, সেটাই বুঝতে পারছি না। বাপের বাড়িতে গেলেও না বুঝতে পারতাম, কিছু একটা খুঁজে বার করার চেষ্টা করতাম। বাপের বাড়িতে? আচ্ছা, হয়তো বাপের বাড়িতে গেছে কিন্তু ওরা আমাদের বলছে না, এমনও তো হতে পারে। সেই অনেক বছর আগে তোর মনে আছে বৌমা একবার রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? আরে বাপের বাড়ির লোকেরাই তো ওকে লুকিয়ে রেখেছিল, আমাদেরকে কিচ্ছু জানায়নি পর্যন্ত। তুই সেই হন্যে হয়ে 3 দিন ধরে খুঁজে বেড়ালি, মনে নেই তোর? আরে মনে কেন থাকবে না মা, সবই মনে আছে, কিন্তু এখন আমি কোথায় পাবো সে নাম্বারগুলো? আচ্ছা মোয়ের ফোন ডায়েরিতে দেখবো? না না ওই ফোন ডায়েরিতে সমস্ত নাম্বারগুলো সেভ করা। ও এখন তো কেউ ডায়েরি ফাড়িতে নাম্বার সেভও করে রাখে না, সব তো ফোনেই থাকে। মৌকে একবার জিজ্ঞেস করে দেখবো যে আবেরির নাম্বার আছে কিনা। আর অমনি মৌ তোকে জিজ্ঞেস করবে যে তুই আবিরের নাম্বারটা কেন চাইছিস। তুই তো আরো বিপদে পড়ে যাবি রে প্রসূন। প্রশ্নে প্রশ্নে মৌ তোকে জেরবার করে ছাড়বে একেবারে। আচ্ছা মা, মিঠিদের বাড়িতে তো ফোন করলে জানতে পারবো। মিঠি আর মৌ তো এক স্কুলে পড়তো, মানে
ময়েরও তো মৌ মিঠি এদের সবারই তো কমন ফ্রেন্ড রয়েছে অনেকের। আমি এখন ফোন করি না মিঠিদের। দাদা মিঠিদের ওদের বাড়িতে ফোন করে দেখি, বুড়িকে একটা ফোন করে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ প্রসূন, তবে তাই কর, ফোন করে ওই মিঠিকে চাইতে হবে, বুঝলি? হ্যাঁ মা, মিঠিকেই তো চাইবো, আর কাকে চাইবো বলো? কি আর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লাম না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি এখন বুঝতেই পারছি না যে মিঠির বিয়েতে যেতে পারবো কি পারবো না। এই কি বলছিস প্রসূন? কি বলবো মা, এছাড়া আমি গেলেই তো ও যাবে, আর ও যাওয়া মানে আবার অশান্তি। মনে হয় না আর ওখানে যাবে। কিন্তু মা, আমি গেলাম ও গেল না, সে তো আরেক বিপদ, তো আরো মুশকিলে পড়বো। ও তো পরিষ্কার বলবে অপমান করলো আমাকে, আর ড্যাং ড্যাং করে তোমরা চলে যাচ্ছ, তোমাদের কিচ্ছু মনে হলো না? তুমি তো জানোই মা, এমনিতেই আমাকে পিষে মারছে, তো আরো মারবে এরপরে। লাইফটা না দিন দিন হেল হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিছু। দাদা ফোনটা আগে করতে দাও, বুড়িদের বাড়িতে আগে ফোন করি। দাঁড়াও, তোমার ফোন বাজছে। হ্যাঁ, ফোনটা একটু ধরো না। আমি ধরবো? হ্যাঁ। আচ্ছা, প্রসূন ফোন করেছে। হ্যালো নতুন দা। হ্যাঁ প্রসূন, বলো, তোমরা ঠিক মতো পৌঁছেছো? হ্যাঁ নতুন দা, পৌঁছে গেছি অনেকক্ষণ, কিন্তু মুশকিল হলো রশ্মি তো এখনো বাড়ি ফেরেনি। কি? রশ্মি বাড়ি ফেরেনি মানে? না গো, বাড়ি ফেরেনি নতুন দা। আমি ওর বাপের বাড়িতেও খোঁজ করলাম, সেখানেও যায়নি। হ্যাঁ মানে প্র্যাকটিক্যালি এখন তো টেনশনই পড়ে গেছে, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। সে কি কথা? হ্যাঁ গো, সেটার জন্যই অ্যাকচুয়ালি ও কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, মৌ যখন স্কুলে পড়তো না, মানে মিঠি আর মৌ যখন একসঙ্গে স্কুলে পড়তো, ওদের কিছু কমন ফ্রেন্ড আছে, তাদের মায়েদের সঙ্গে ওর এখনও খুব ভালো যোগাযোগ আছে। তাই ভাবছিলাম তুমি যদি একবার মিঠিকে দাও, মিঠি যদি বলতে পারে যে ওর মায়ের বেস্ট ফ্রেন্ড কে, মানে কার সঙ্গে মেলামেশা করতো। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। কি হয়েছে গো? আর বলো না। মিঠিমা, মিঠিমা, আসছি নতুন কাকু। একটু তাড়াতাড়ি আমা। আরে কি হয়েছে রে দাদা ভাই? আরে বুড়ি, রশ্মি এখনো বাড়ি ফেরেনি রে। ও মা, সে কি? আরে রশ্মি সত্যি এখনো বাড়ি ফেরেনি। আমি এখন প্র্যাকটিক্যালি ভয় পাচ্ছি, অন্য নানান কারণে এখন ভয় পাচ্ছি, জানিস তো? কিসের, কি ব্যাপারে ভয় পাচ্ছিস? না না, ভয় পাচ্ছি বুড়ি, ভয় পাচ্ছি অন্য কারণে, কোনো সুইসাইড টুইসাইড আবার অ্যাটেম্প না করে। কি বলছিস বলতো দাদা ভাই? না না, কখনো না, বৌদি এরকম কোনো কিছু করতেই পারে না। না না, না করলেই ভালো, কিন্তু ওকে তো ঠিক বোঝা যায় না, তো হুইমজিক্যাল নাও। আসলে আমাদের দিক থেকে একটা ভুল হয়েছে বুড়ি, জানিস তো? মানে সবাই মিলে ওকে ওইভাবে অপমান না করাটাই বোধহয় উচিত ছিল, বুঝলি? দেখ, আমি তো কিছুই বলিনি, আর ছেলে মেয়েরা যে বলে উঠবে, রিয়াক্ট করবে, সেটা তো আর আমি জানতাম না। বৌদিরও তো উচিত হয়নি বল এই কথাগুলো বলা। হ্যাঁ, সে তো আমি হাজারবার স্বীকার করি বুড়ি, সেটা করা উচিত হয়নি, কিন্তু বুঝিসই তো সবকিছু তো আমার কন্ট্রোলে থাকে না। আর আমার না কি হয় বলতো, ওকে ও এলেই আমার টেনশন শুরু হয়ে যায়, আবার কোথায় কি করবে, আবার কোথায় বেফাস কি বলে ফেলবে, আমার সবসময় ওকে নিয়ে টেনশন হতে থাকে। দেখ, বেফাস কথা বলেছে বা ভুল করে বলে ফেলেছে তেমনটা কিন্তু আমি বলতে পারবো না রে। তার কারণ আমার মনে হয় কথাগুলো বৌদি ইন্টেনশনালি বলে, একেবারে ইচ্ছাকৃতভাবে বলে। ও তো চাইছিল মিঠির যার সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছে সেই পরিবারে কয়েকটা ভুলভাল সিগন্যাল দেওয়া। আচ্ছা তুই বল তো দাদা ভাই, যদি সেই সিগন্যালটা সত্যিকারে মিঠির হবু শ্বশুর বাড়ির লোকজন ধরতো করে, যদি ওরা বিয়েটা ক্যান্সেল করে দিত, কি হতো তখন? আচ্ছা, এসব কথা থাক না এখন। মিঠি এসছে, মিঠিকে ফোনটা দাও। কি হয়েছে মা? মিঠি এনে দেখ, মামু কি কথা বলবে, কার ফোন নাম্বার চাইবে বোধহয় নেই। হ্যাঁ মামু বলো। হ্যাঁ মিঠি, শোন না, তোর মামি না এখনো বাড়ি ফেরেনি, জানিস? মৌয়ের মামার বাড়িতে খুঁজেছো? হ্যাঁ রে, কোথাও নেই। তাহলে? না সেটাই বলছি আর কি, আসলে তোর স্কুলের কিছু বন্ধুর মায়ের সঙ্গে না ওর খুব ভালো যোগাযোগ ছিল, মানে আবেরি বলে একটা মেয়ে আছে না। হ্যাঁ, আভেরির মায়ের সঙ্গে তো মামির খুব বন্ধুত্ব, প্রায় বেস্ট ফ্রেন্ড। এখনও তো নিয়মিত যোগাযোগ আছে বলেই জানি, আমি তো অনেকবার দেখেছি একসাথে শপিংয়ে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে। মামি মাঝে মাঝে যেই লেডিস গ্রুপের সঙ্গে বেড়াতে বেরোয়, সেখানেও আভেরির মা থাকে। আমার কাছে আভেরির নাম্বারও আছে, তোমাকে কি আভেরির নাম্বার দেবো নাকি আভেরির মায়ের নাম্বার দেবো, কোনটা চাইছো? একটু নাম্বারটা তাড়াতাড়ি দে না রে মিঠি। হ্যাঁ নাও, নিয়ে নাও। দিতে পারবে? হ্যাঁ দে দে দে, নিতে পারবো। আমি মোবাইলে সেভ করে নিচ্ছি, বল। 98। এই শোন না, এটা কি, এটা কার নাম্বার? মানে আবেরির না আবেরির মায়ের নাম্বার? এটা আভেরির মায়ের নাম্বার। তখন তো আভেরির ফোন ছিল না, ওর মায়ের নাম্বারে ফোন করেই ওর সাথে যোগাযোগ করতে হতো।
যদি নাম্বার না বদলায় তাহলে এই নাম্বারটাতেই পাবে তুমি। না, মায়ের সাথে কথা বলো। বলছি যে ফোন করে জানাস বৌদিকে ওখানে পেলি কিনা। হ্যাঁ রে বোন, আমি ফোন করে জানাচ্ছি, দাঁড়া। ওখানে আছে কিনা আমি তোকে এক্ষুনি জানাচ্ছি, দাঁড়া। চিরসখা হে